ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। বন্ধুরা আপনাদের সকলকে জানাই জ্যৈষ্ঠ মাসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা জ্যৈষ্ঠ মাস আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে শনিদেবের জন্ম হয়েছিল। এই মাসেই হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল। আর হনুমানজি হচ্ছেন ভগবান শিবের অবতার। শাস্ত্র বলছে যে সকল দেবের তুলনায় মহাদেব সবার আগে প্রসন্ন হন। তিনি সামান্য জল ও বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান, অথবা ভক্তি মনে মহাদেবের নাম স্মরণ করলেই তিনি তার মনোবাসনা পূর্ণ করে দেন। তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কিন্তু আপনারা অবশ্যই এই শব্দটি বলে তারপর ঘুমান, বিশেষ করে সোমবার দিন। এতে বন্ধুরা সারা বছর আপনাদের বাড়িতে মহাদেবের কৃপা বিরাজ করবে। ফলে নতুন বছরে আপনারা যে কাজে হাত দেবেন সবেতেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মহাদেবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা। মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা আমাদের জীবনে যা ভালো হয় যা খারাপ হয় তাকে আমরা আমাদের ভাগ্য বলি। কিছু মানুষ তার দুর্ভাগ্যের জন্য গ্রহকে দোষারোপ করে, কিন্তু বন্ধুরা শুধু গ্রহ খারাপের জন্যই আমাদের দুর্ভাগ্য হয় না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন মানুষের ভাগ্য সর্বদাই খারাপ থাকে। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে প্রকৃতি আমাদের সকল জীবের সৃষ্টি করেন, কিন্তু সকল জীবের মধ্যে একমাত্র মানুষকেই তিনি বুদ্ধি ও বিবেক দিয়েছেন।
তাই মানুষ একমাত্র এমন জীব যে নিজের বুদ্ধির জোরে এই সমাজকে চালাচ্ছে, আধুনিক হয়েছে। এই সমাজ চালানোর জন্য মুদ্রার প্রচলন করেছে। কিন্তু এত কিছু হওয়ার পরে বন্ধুরা, মানুষ নিজের পেট নিজে ভরতে পারে না। সর্বদাই তার মনে কিছু না কিছুর জন্য খিদে থেকে যায়। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা লোভ। এই সংসারে যে কোনো জীবই হোক না কেন, সে মাংসাশী হোক বা শাকাহারী, সে ততটাই চায় যতটাতে তার এই পেট ভরে যায়। সে ভবিষ্যতের জন্য কিছুই চিন্তা করে না, ফলে তার কোনো কিছুতে লোভও নেই। কিন্তু মানুষ একমাত্র এমন জীব যে শুধু জমাই করে যায়, কখনো তার মনে ইচ্ছার শেষ হয় না। ফলে সে জীবনে কখনো সুখী হয় না। যার এক আছে সে দুই চায়, যার দুই আছে সে চার চায়। এইভাবে সে মৃত্যু অবধি কখনো শান্তি পায় না। সে ভুলে যায় সাথে তার একমাত্র যাবে শুধুই ভালো কর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কিছু জিনিস মানুষের ভাগ্য ঠিক করে, যেমন সঙ্গতি। সঙ্গতি এমন একটি জিনিস যা মানুষের ভাগ্যকে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে। সঙ্গতি যদি ভালো হয় তো মানুষের ভবিষ্যৎ খুবই সুন্দর হয়। আর সঙ্গতি যদি খারাপ হয় তো মানুষ ধীরে ধীরে বন্ধুরা খারাপ পথে চলে যায়। কারণ বন্ধুরা, আমরা সবসময় যা দেখব, যা শুনব, তেমনই আমাদের মন তৈরি হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের ভাগ্য খারাপ হওয়ার পিছনে শুধু সেই মানুষটিই দায়ী নয়, আসলে তার আশেপাশের মানুষও এর জন্য দায়ী হয়। তাই আমাদের ভেবে চিন্তে সর্বদা সঠিক জীবন সঙ্গিনী, সঠিক মানুষ এবং সঠিক বন্ধুত্বের চয়ন করা উচিত। কারণ আমরা যা ভাবব তেমনই এনার্জি বন্ধুরা আমাদের আশেপাশে এসে জমা হয়। ফলে ভবিষ্যৎ ধীরে ধীরে আমাদের তার ফলে ভালো বা খারাপ হয়ে যায়। তাই সর্বদাই বন্ধুরা আমাদের পজিটিভ মানুষের সাথে মেলামেশা করা উচিত। তাই প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের ধ্যান করে এবং মনে মনে নিজেকে বলা উচিত, আই অ্যাম বেস্ট। আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বরের অসীম শক্তির মালিক, কারণ আমি ঈশ্বরেরই সন্তান। আমার মধ্যে ঈশ্বরের সমস্ত গুণ রয়েছে। এমন কোনো কার্য নেই যা আমি করতে পারি না। তাই বন্ধুরা, যদি প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের সাবকনশাস মাইন্ডে এই কথাটি রেকর্ড করিয়ে দিই, তো বন্ধুরা ধীরে ধীরে আমাদের কনফিডেন্ট লেভেল বাড়বে। আমরা যে কোনো কাজেই সফলতা প্রাপ্ত করব। আর এর ফলে বন্ধুরা আমাদের ভবিষ্যতের দিনগুলো খুবই সুন্দর হবে। নাম্বার 3, বন্ধুরা সর্বদা আপনি অন্যের ব্যাপারে ভালো ভালোই চিন্তা করবেন। কখনো কারোর ব্যাপারে কোনো খারাপ চিন্তা করবেন না, কারণ নিন্দা করবেন না। কারণ বন্ধুরা যারা নিন্দা করে তাদের জীবনও কখনো উন্নতি হয় না। তাদের বাড়িতে কখনো পজিটিভ এনার্জি বা পজিটিভ দূতেরা বাস করে না। তাই যাওয়ার আগে বন্ধুরা আপনারা মন থেকে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। বাস্তুশাস্ত্র অনুসার কিছু পাখি এমন রয়েছে যারা আপনার বাড়িতে অশুভ সংকেত নিয়ে আসে। যদি আপনি ঠিক সময় বুঝতে না পারেন তো আপনার পরিবারের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকৃতি আমাদের কুকুর, বিড়াল, পশু পাখির মাধ্যমে নানা রকম সংকেত দেন। ভালো সময় ও খারাপ সময় আসার আগে প্রকৃতি নানা রকম সংকেতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এমনই 3টি পাখির কথা জানবো যারা অশুভ কিছু হওয়ার আগে আমাদের সংকেত দেন। আর ভিডিও শেষে আপনাদের জানাবো এর থেকে বাঁচার উপায়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, কাক। বন্ধুরা গরুর পুরাণে অনুযায়ী কাককে যমরাজের দূত বলা হয়। কাক এমন একমাত্র প্রাণী যার পর লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর জন্য দেখবেন কারো মৃত্যুর পর কাকেদের শ্রাদ্ধে খাওয়ানো হয়, যাতে সে মৃতকের আত্মা সেই খাদ্য গ্রহণ করে। তাই ভবিষ্যতে হওয়া কিছু ঘটনা কাক আগে থেকে জেনে যায়।
তাই তারা নানাভাবে আমাদের সচেতন করেন। যেমন কোনো অতিথি আসার আগে বা কোনো বিপদ হওয়ার আগে কাক আমাদের সংকেত দেন। যদি রাতে আপনাদের বাড়ির আশেপাশে কাক এসে ডাকে বা স্বপ্নে যদি আপনি কাকেদের দেখতে পান, তো মোটেও এটা ভালো সংকেত নয়। নাম্বার 2, পেঁচা। বন্ধুরা, সাদা পেঁচা মা লক্ষ্মীর বাহন মানা হয়। যদি আপনার বাড়িতে সাদা পেঁচা দেখতে পান, তো আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে পারে। কিন্তু এর বদলে যদি আপনি অন্য রঙের পেঁচা দেখতে পান, তো এটা কিন্তু কোনো ভালো সংকেত নয়। যদি আপনার বাড়িতে বারবার পেঁচা এসে ডাকে, তো নিশ্চয়ই আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে। নাম্বার 3, বাদুড়। বন্ধুরা, পৌরাণিক মান্যতার অনুসার বাড়িতে বাদুড়ের বাস অশুভ সংকেত ডেকে আনে। সেই বাড়িতে নানা রকম রোগ ব্যাধি ঘিরেই থাকে, পারিবারিক সম্পর্কে ফাটল দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো দেখতে পান, তো নিশ্চয়ই আপনারা আর্থিক বা পারিবারিক সমস্যায় ভুগছেন। আর এর জন্য আপনাদের একটি টোটকা করতে হবে। বাড়ির ঘর মোছার জলে কর্পূর মিশিয়ে প্রত্যেক দিন ঘর মুছুন। প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান। কিন্তু জ্বালানোর আগে বন্ধুরা আপনাদের একটি সংকল্প নিতে হবে। আপনি হাত জোর করে ঈশ্বরের কাছে সংকল্প করুন যে আমি এত দিনের জন্য প্রভু তোমার কাছে সন্ধ্যা প্রদীপ জ্বালাবো, কিন্তু তার বদলে প্রভু আমার সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও, আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো। আর বন্ধুরা, আপনি যেই দেবতাকে মানেন তার সামনে আপনার এই প্রক্রিয়াটি করতে পারেন। যদি শ্রদ্ধা মনে আপনারা এটি করেন, তো অবশ্যই আপনার সকল মনস্কামনা ঈশ্বর পূর্ণ করবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।